তো বন্ধুরা, এই হলো আজকে আমার চকলেট ক্যারামেল কেক। তো এবার আমি বানাচ্ছি বাচ্চাদের খুবই প্রিয় চকলেট কেক। চকলেট কেকের জন্য আমি এখানে 250 গ্রাম বাটার মেল্ট করে নিয়েছি। 4টে ডিম দিয়ে দেবো এর মধ্যে। ডিম আর এর মধ্যে দেবো প্রথমে ভ্যানিলা সুগার অথবা ভ্যানিলা এসেন্স, আপনাদের যেটা পছন্দ। এবার এগুলোকে আমি অল্প অল্প চিনি দিয়ে খুব ভালো করে ফাটাতে থাকবো। যখন আপনার সব জিনিসগুলো ফাটানোটা এইরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন আমি ময়দা, বেকিং পাউডার এগুলো একটু চেলে দেব। এর মধ্যে ময়দা 300 গ্রাম। তো আমি এখানে আমার কাছে কোকো পাউডারটা আছে, এই পাউডারটা আমি এই 4 চামচের 4 চামচ নিয়েছি। বাকি 300 গ্রাম ময়দা আর 2 টেবিল চামচ এরকম 2 চায়ের চামচ বেকিং পাউডার। এবার সবগুলোকে চেলে নিচ্ছি। আর আমি এর সঙ্গে যেটা দেব কফি পাউডার, এটা ডাইরেক্ট দিয়ে দেবো। আর দেব রুম টেম্পারেচারের এই 1 কাপ দুধ। এগুলো সব দিয়ে আমি একসঙ্গে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা ঠিক এইরকম ধরনের হতে হবে। আর আমি এখানে যেটা দুধ ব্যবহার করেছি, আমি এই 1 কাপ নিয়েছিলাম, আমি এখান থেকে 100 গ্রাম যে দুধটা লিকুইড মিল্ক, যেটা আমি একটু ট্যাপ করে নিলাম যাতে এর হাওয়াগুলো সব বেরিয়ে যায়। এবার আমি এটা বাকোভেনে দিয়ে দেবো 170-এ 40 থেকে 45 মিনিট। তো 40 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখেছি, এটা পুরো শুকনো বেরোচ্ছে, মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি যেটা করব, একটু ক্যারামেল বানাবো। তো আমি এটা একটু গরম করে নিয়েছি, নিয়ে 4 টেবিল চামচ চিনি দিয়েছি এখানে। এবার আমি অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। যখনই চিনিটা ঠিক এরকম গলে আসবে, তখনই আমি কাপের মধ্যে দিয়ে দেবো বাটার। এর টেম্পারেচারটা আমি কিন্তু খুব কমিয়ে দেবো। তো আমি এটার মধ্যে 2 টেবিল চামচ বাটার দিলাম। এই সময় কিন্তু আমি ওভেনের টেম্পারেচারটা আরও কমিয়ে দিয়েছিলাম, আমি একদম লোতে করে দিয়েছিলাম। এরপর আমি দেব ফ্রেশ ক্রিম। ক্যারামেলটা তৈরিও হয়ে গেছে। আর আপনি দেখুন, কোনো রকম চিনি কিন্তু এখানে গোটা নেই, এগুলো সব একদম মিশে গেছে, একদম পারফেক্ট। তো এটাকে আমি একটুখানি ঠান্ডা করব, একটু ঠান্ডা করতে হবে। আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা না, উষ্ণ গরম আছে। এই সময় আমি কি করব, এটা পুরো এর মধ্যে এটা পুরো ছড়িয়ে দেব।
আর আমি যে ছিদ্রগুলো করেছি এর ফলে এগুলো পুরো ভেতরেও ঢুকে যাবে, মানে আপনি যখন কেকটা খুলে খাবেন এই কারামেলের স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে পাবেন। তো এইভাবে আরও একটুখানি রেখে দিই কারামেলটা এটা ভালো করে এটাতে ঢুকে যাক, মানে ভালো মতো কারামেলের স্বাদটা সেটা চারিদিকে ছড়িয়ে যাক। এটা কিন্তু বাচ্চারা অসম্ভব পছন্দ করে। আপনি আমার 2 ছেলে, আমার হাজব্যান্ডও এটা ভীষণ ভালোবাসে। এটা একটা, তো এইভাবে আমি আরও কিছুক্ষণ এটাকে রেখে দেব। তো বন্ধুরা, এই হলো আজকে আমার চকলেট কারামেল কেক। কেকটা বানাবার সময় আপনার দুটো জিনিস খুব খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যখন আপনি কারামেলটা দেবেন কেকটার মধ্যে, তখন সেটা কিন্তু একটু উষ্ণ গরম থাকতে হবে, আর কেকটাও একটু উষ্ণ গরম থাকতে হবে। শুধু এটা খেয়াল রাখলেই হবে। বানিয়ে দেখুন, বাচ্চারা ভীষণ 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 পছন্দ করবে।